কিন্তু আমরা প্রথম থেকে আমরা বলে আসছি। প্রথম পদক্ষেপ নিয়েছিল টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টকে। আপনারা জানেন, যারা 15 দিনের কর্মচারী আছেন বা 15 দিনের এখানে রয়েছে, তারা জানেন যে আগে এটা ছিল আমাদের পিএনপি, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, অর্থাৎ একটাই ডাইরেক্টরের আন্ডার জিও পিএনপি, আর যেটার আন্ডারে এটা পরিচালিত হতো। পরবর্তীকালে দুটো ভাগ করে দিল, টেলিকমিউনিকেশন আলাদা, পোস্টাল আলাদা, ডিওপি আর ডিওটি আলাদা আলাদা ভাগ করে দিল। তারপরে ডিওটি কে করলো বিএসএনএল, অর্থাৎ কর্পোরেশন করলো। আর কর্পোরেশন করার পরে বেসরকারি কর্মীদের যে লক্ষ্য, যে বিষয়গুলো সামনে নিয়ে এসে সরকার বারবার তাই নিয়ে কর্মচারীদের ঐক্যবদ্ধ যে লড়াই, সেই লড়াইয়ের ফলে সরকার কিন্তু বেসরকারীকরণ করতে পারেনি। কিন্তু এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, যদি সরকার চাইছিল বেসরকারীকরণ করার জন্য, কিন্তু কোনো বেসরকারি কোম্পানি বিএসএনএল কে নিতে চাইছিল না, তার একটাই বড় কারণ হচ্ছে বিএসএনএল এর এত বেশি কর্মচারী সংখ্যা। এবং তার জন্যই বিআরএসটা কমিয়ে দেওয়ার পরে এখন এই মুহূর্তে হচ্ছে প্রায় 60,000-এর কাছাকাছি এক্সিকিউটিভ এবং নন এক্সিকিউটিভ কর্মচারী আছে। এই কর্মচারীটাও কোনো বেসরকারি কোম্পানি নেবে না। আপনারা যারা জানেন বেসরকারি কোম্পানিগুলোতে কত কর্মচারী আছে, আপনারা নিজেরা বুঝতে পারেন। এয়ারটেল বা ভোডাফোন বা জিওতে পেতে তো নিজস্ব কর্মচারী কতজন আছে। এবং তার জন্য সেকেন্ড বিআরএস আনা হচ্ছে, অর্থাৎ তাদের লক্ষ্য সেকেন্ড বিআরএস এর আরো বিএসএনএল এর ম্যান পাওয়ারকে আরো কাটেলমেন্ট করা, আরো ছোট করা, যাতে প্রাইভেট কোম্পানির কাছে বিএসএনএল একটা আকর্ষণীয় বস্তু হয়ে উঠতে পারে এবং বিএসএনএল অতি সহজেই কিন্তু যে কোনো একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া যেতে পারে। এই তো সরকারের মূল লক্ষ্য। টাটাকে আত্মনির্ভর ভারতের নাম করে টাটাকে বরাদ পাইয়ে দেওয়া মানেই হচ্ছে কর্পোরেট স্বার্থবাহী নীতি ভারত বলা। এটা বিএসএনএল এর উন্নয়ন নয়। যদি বিএসএনএল লাভজনক করার যদি উন্নয়নের যদি সরকার লক্ষ্য থাকতো, তাহলে প্রথম যে টেন্ডার তৈরি হয়েছিল যে 1 লাখ বিটিএস এর জন্য যে টেন্ডার বিএসএনএল যেটা করেছিল, সেটা সরকার ক্যান্সেল করতো না। অর্থাৎ কর্মচারীর স্বার্থ বা বিএসএনএল এর স্বার্থ, এটা দেখার লক্ষ্য কিন্তু বিজেপি সরকারের নেই। এবং শুধু বিএসএনএল, আপনারা এর আগে দেখেছেন যে ভারতবর্ষে স্থায়ী চাকরির ব্যাপারে অস্থায়ী চাকরি একটা দোকান খুলে গেছে। অর্থাৎ যে জায়গাগুলোতে স্থায়ী কর্মচারীদের কাজ, যেখানে স্থায়ী কর্মচারীদের নিয়োগ করার কথা, সেখানে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দিয়ে সেই কাজ করাবার একটা প্রবল, এবং শুধু রাষ্ট্রায়ত্ত সংস্থা বা বেসরকারি সংস্থাগুলোর মধ্যে না, কেন্দ্রীয় সরকারের নিজস্ব সংস্থাগুলোর মধ্যে, ইভেন যেগুলো আদালত আছে, কোর্ট আছে, সেখানেও অস্থায়ী কর্মচারী নিয়োগ করে তাদেরকে দিয়ে কাজ করা। এটা সরকারের পলিসি, একটা সরকারের নীতি। এবং বিএসএনএল প্রথম বিআরএস এর পর কর্মচারী কমে যাওয়ার এই অজুহাতে, এই লক্ষ্যে সমস্ত কাজগুলোকে আস্তে আস্তে করে দেখবেন সব আউটসোর্সিং এর মাধ্যমে তারা করা হচ্ছে। প্রথম বিআরএস এর পর আমরা বাংলার কর্মচারী অনেকেই ভেবেছিলাম